হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা ওয়েবসাইট দিয়ে পরিচয় করে দেবো যেটা আপনার ওয়ার্ল্ডের ভিতরে অনেক ফেমাস। আর আপনি যদি কাজ খোঁজেন অথবা মার্কেট প্লেসে যদি কাজ পেতে চান, এখানে যদি একটা প্রফেশনাল আকারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক জনপ্রিয়। সো এখানে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল আকারে ক্রিয়েট করতে হবে। আর সেই সাইটটা হচ্ছে আপনার linkedin.com। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট আপনি ধাপে ধাপে ক্রিয়েট করবেন, এই ভিডিওটা যেহেতু অনেক হেল্পফুল হতে যাচ্ছে, সম্পূর্ণ দেখবেন। আমরা অ্যাকাউন্ট শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রফেশনালভাবে তৈরি করে নেব। তো চলেন দেরি না করে সরাসরি আমরা কম্পিউটারে চলে যাই। লেটস গো। ফার্স্ট অফ অল আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে থাকা একটা ব্রাউজার ওপেন করি। আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। তো এখানে অ্যাড্রেস বারে গিয়ে আপনি লিখবেন হচ্ছে linkedin.com, linkedin.com। এটা লিখলে পারে আপনার সামনে ঠিক ওয়েবসাইটের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার মূলত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। তো এরপরে পাশাপাশি আমাদের ক্যানভার হেল্প নিতে হবে। তো আপনি সাইডে canva.com একটা নতুন করে এরকম প্লাসে ক্লিক করে আপনি উইন্ডো নিয়ে নিবেন। তো আমি canva.com এর একটা উইন্ডো নিয়ে রাখছি। এরপরে আপনি যে জিমেইলটা দিয়ে এখানে সাইন আপ করবেন, সেই জিমেইলটা এখানে লগ ইন করে রাখবেন। তো আমি কিন্তু জিমেইলের জন্য আলাদা করে একটা ট্যাব নিয়ে রাখছি। এখানে আমার জিমেইলের সকল ইনফরমেশন আছে। এরপরে সাইডে আরেকটা ট্যাব নেবেন, সেটা হচ্ছে আপনার chatgpt.com। এখানে যে দেখতে পারতেছেন chatgpt.com এআই এর একটা বেস্ট সাইট এটা। এখান থেকে আমরা অনেক অনেক হেল্প নিতে পারবো। কিছুক্ষণ পরে এটার কাজ করব। তো সবার আগে লিঙ্কডইন যে ইন্টারফেস আছে সেটাই আমরা প্রবেশ করলাম। তো এখান থেকে আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আমরা এখান থেকে জয়েন নাও এই সাইডে লেখা এটার উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনার বলতেছে লিঙ্কডইন জয়েনের আর কি আমরা সকল টার্মস এন্ড কন্ডিশন মেনে নিতে রাজি আছে কিনা, আমরা এগ্রি টু অল টার্ম এন্ড কন্ডিশন এটা ক্লিক করে দিব। দেন এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়ার সময় নেই, জাস্ট আপনি নিচে গিয়ে এই যে কন্টিনিউ আছে এটা ক্লিক করে দিবেন। এগ্রি টু অল টার্মস, আমরা তাদের সকল টার্মস ফলো করতে রাজি আছি এটা ক্লিক করে দিব। তাহলে আমাদের পরবর্তী ধাপ চলে আসবে। তো এখানে নিচের দিকে ইমেইল আর পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেইলটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার ইমেইলটা বসিয়ে দিচ্ছি। আমি সবকিছু নোটপ্যাডে সাজায় রাখছি, আপনারা পারলে এরকম নোটপ্যাডে সাজিয়ে রাখবেন। তো এখানে আমার যে ইমেইলটা এটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ইমেইলের জায়গায়। দেন পাসওয়ার্ডটা হচ্ছে ইউনিক টাইপ দিতে হবে। তো এখানে দেখেন যে আপনার একটা পাসওয়ার্ড ওরা সাজেশন করতেছে, আমি কি পাসওয়ার্ডটা দিতে যদি চাই আমি দিতে পারবো, বাট আমি চেষ্টা করবো আমার নিজের মন মতো দেওয়ার জন্য যাতে আমি মুখস্থ রাখতে পারি। আর আপনারা সবসময় পাসওয়ার্ড গুলা মনে রাখার চেষ্টা করবেন বা গুগল ড্রাইভে সেভ করে রাখার চেষ্টা করবেন। তো চুজ ইউর ওন এটা ক্লিক করে তারপরে আমি আমার ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা কিরকম পাসওয়ার্ড দিবেন যাতে পাসওয়ার্ড কখনো হ্যাকাররা হ্যাক করতে না পারে। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছি। দেন এগ্রি টু জয়েন এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে বলতেছে ফার্স্ট নেম, তো আপনি আপনার যে ফার্স্ট নেমটা এখানে সেটা দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিতেছি। দেন আপনার লাস্ট নেম যেটা সেটাও নিচে বসিয়ে দিবেন। এখানে আমি আমার যে লাস্ট নেম আছে সেটা বসিয়ে দিব। দেন এখানে নিচে যে আপনার কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। পরবর্তী আমাদের ধাপ আসার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনার সিকিউরিটি ভেরিফিকেশন, তো আপনার আসতেও পারে নাও আসতে পারে। তো জাস্ট এখানে আমি সিকিউরিটি ভেরিফাইটা করে দিব। মোটরসাইকেল দিতে বলছে, তো আমি মোটরসাইকেলে জাস্ট ক্লিক করে নিচের দিকে যে ভেরিফাই সেটা করে দিলাম, এটা ভেরিফাই নিয়ে নিবে। ওদের সিকিউরিটি পারপাস এরকম আসতেও পারে, আপনার নাও আসতে পারে, আসলে ভালো না আসলেও সমস্যা নেই। তো এখান থেকে বলতেছে আমার যে লোকেশনটা সেটাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি কিনা। যদি আপনার এই লোকেশন হয় তাহলে এই লোকেশন দিবেন। তো আমি এই লোকেশনটা এখন সেট আপ করে দিতেছি, আমি যে এরিয়াতে আছি। তারপরে আমি নেক্সট করে দিলাম। যদি আপনি বাংলাদেশে থাকেন সেখানে বাংলাদেশ লেখা উঠবে, অথবা আপনি এটা কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারেন, ওইখানে ঢাকা বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ইয়োর প্রোফাইল হেল্প টু ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। তো এখানে বলতেছে যে আপনি মূলত যদি আপনি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের সম্পর্কে একটা টাইটেল দিতে পারেন, মোস্ট রিসেন্ট জব টাইটেল সেটা দিতে পারেন, বা আই এম স্টুডেন্ট এটাও দিতে পারেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। তো আমি এখানে দেবো আই এম এ গ্রাফিক ডিজাইনার, বা আপনি জাস্ট লেখেন হচ্ছে গ্রাফিক লেখেন, তাহলে আপনার সামনে গ্রাফিক ডিজাইনারের চলে আসবে। আমি দেখেন জাস্ট গ্রা লিখছি, গ্রাফিক ডিজাইনার ওরা সাজেশন করতেছে, তো আমি এটা জাস্ট গ্রাফিক ডিজাইনার এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এমপ্লয় এমপ্লয়মেন্ট টাইপ, এখানে যেটা বলতেছে এটা ফুল টাইম দিয়ে দিবেন। তারপরে মোস্ট রিসেন্ট কোম্পানি, এখানে আপনি রিসেন্ট যে কোম্পানিতে কাজ করেন সেটা দিতে পারেন। আমরা দিলাম হচ্ছে আপওয়ার্ক। ধরেন আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করবো, সেক্ষেত্রে আপওয়ার্ক দিতে পারি। জাস্ট দেওয়ার সাথে কিন্তু আপওয়ার্ক কোম্পানির লোগো চলে আসে আমাদের সামনে। দেন আমরা এটা করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এখানে আপনার লোকেশন যেটা ছিল এটা নেক্সট দিয়ে দিব। আপনার পরবর্তী ধাপে আপনার ইমেইলে একটা কোড যাবে, এখানে কনফার্মেশন
কনফার্ম ইউর ইমেইল। তো আমি কিন্তু আমার ইমেলটা এখানে আলাদা ব্রাউজারে রেখে দিচ্ছি। জাস্ট আপনি আপনার ওই ইমেল ব্রাউজারে যাবেন, দেখেন এখানে আমার একটা কোড চলে আসছে লিঙ্কডইন থেকে। জাস্ট আমি এই কোডটা কপি করে এখানে বসিয়ে দিতে পারি। আমি আমার লিঙ্কডইনের যে ট্যাব আছে ওইখানে গেলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার এটা অটোমেটিকলি হয়ে গেল। কিন্তু কত দ্রুত শর্টকাট উপায়। এর জন্য আপনার ইমেলটা অবশ্যই লগ ইন করে রাখবেন ব্রাউজারে। দেন আর ইউ লুকিং ফর এ জব, মানে আমি কি জবের জন্য আর কি এখানে অ্যাপ্লাই করছি বা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা আমি ইয়েস অবশ্যই। আমরা এখান থেকে যেহেতু নতুন, আমরা এখান থেকে জব আর কি সার্চ করব। এর জন্য ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এটার উপর দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ধাপ চলে আসবে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আপনি কি ধরনের জব চাচ্ছেন আর কি, দেখতে চাচ্ছেন বা খুঁজতে চাচ্ছেন। এখানে আপনি দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার নিয়ে কাজ করব। দেন এটা গ্রাফিক ডিজাইনার দিচ্ছি। তারপরে যদি চান আরো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। লোগো ডিজাইনার লিখে দেখি আমরা লোগো ডিজাইন আসে কিনা, গ্রাফিক ডিজাইনে আসে। তারপরে আপনি ভিডিও এডিটর দিতে পারেন, যদি আপনি ভিডিও এডিটর নিয়ে কাজ করেন ভিডিও এডিটর দিতে পারেন। তবে এগুলো অ্যাড করে দিবেন আপনার যেসব রিলেটেড আপনি এখানে কাজ মূলত খুঁজতে চাচ্ছেন। অথবা ফ্রিল্যান্সার দিতে পারেন, আর শুধু ফ্রিল্যান্সিং লিখতেছি চলে আসবে আমাদের সামনে ফ্রিল্যান্স, ঠিক আছে। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন এটাও দিতে পারেন। দেন এখানে জব লোকেশন, এটা আপনি কোন এরিয়াতে কাজ করতে যাচ্ছেন, আপনি দিতে পারেন কোরিয়া। আমরা যদি কোরিয়া থাকি তাহলে কোরিয়া দিতে পারি, সাউথ কোরিয়া। তারপরে দিতে পারেন ইউনাইটেড স্টেট, ঠিক আছে। তারপরে দিতে পারেন আপনার অন্য অন্য যত এরিয়া আছে, কানাডা, যাই হোক এসব রিলেটেড আপনি যেহেতু এখান থেকে কাজ করে দিবেন অনলাইনে বা আপওয়ার্ক বা ফাইবার মার্কেট প্লেসে, বা আপনি যেখান থেকে কাজ করেন না কিন্তু এখানে জাস্ট লোকেশনগুলো অ্যাড করে দিবেন। দেন আপনি নেক্সট করে দিবেন। আপনি যদি দেন এখানে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা দিতে পারেন। দেন নেক্সট করে দিবেন। এরপরে গেট নোটিফাই হোয়েন ইউ নিউ জব অ্যাজ আর পোস্ট আর কি, এখানে বলতেছে যখন নতুন কোনো জবের পোস্ট হবে তখন কি আপনার কাছে নোটিফাই যাবে, এসব রিলেটেড অবশ্যই দিবেন নেক্সট, এটাও নেক্সট। কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলে আপনার ফোনে অ্যাপ চলে আসবে, বাট এটা আমাদের দরকার নেই, নেক্সট করে দিব। এরপরে এখানে বলতেছে যে আপনি কারোর সাথে কানেক্টেড থাকবেন কিনা, এরা মূলত আপনার রিলেটেড কাজ করে আর কি, গ্রাফিক ডিজাইন। আপনি যদি চান কারোর সাথে কানেক্ট থাকতে পারেন, তো আমি এখান থেকে একটা দুইটা আমার পছন্দ মতো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কানেক্ট হয়ে নিলাম। তো নেক্সটে আপনি আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আমরা ওনাদের যে রিকমেন্ড করতেছেন ওইভাবে কাজ করতেছি যাতে দ্রুত আমরা কমপ্লিট করতে পারি। এরপরে সবার আগে আমরা যেটা করব, আপনারা দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট এখানে আমার ছবি অ্যাড করা নাই, তো ছবিটা অ্যাড করে দেবো। প্লাসে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি আপলোড ফটো এটা ক্লিক করবেন। ইউজ ক্যামেরা, ওইখানে থেকে ভালো পিকচার উঠবে না, আমরা আপলোড ফটোতে ক্লিক করে দিব। আপনার কম্পিউটারে থাকা যেখানে আপনার পিকচার আছে সেখানে চলে যাবেন। তো আমি ধরেন এইটা হচ্ছে আমার পিকচার, এই পিকচারটা আমি এখানে অ্যাড করে দিব। দেন সেভ ফটো এটার উপর ক্লিক করে দিবেন। এখানে দেখেন আমার পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা কভার পিকচার অ্যাড করবো। মোবাইল পিকচার আমাদের অ্যাড হয়ে গেছে, জাস্ট এর জন্য নিচে যে আপনি অপশন দেখতে পারতেছেন এই সাদা অংশ, গ্রিন কালার আর কি, এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে সরাসরি আমরা প্রোফাইলের ভিতরে ঢুকে যাব। তো এখান থেকে আপনার এই যে ক্যামেরার মতো একটা চিহ্ন দেখতেছেন, এটার উপরে একটা ক্লিক করবেন, তাহলে আমাদের প্রোফাইল পিকচার আমরা থেকে চুজ করতে পারবো। তো এখানে কিন্তু অটোমেটিক সাজেশন করতেছে, এগুলো চাইলে আমরা প্রোফাইল পিকচার কভার ফটো দিতে পারি, বাট এগুলো আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন নেই। সো আমরা এর জন্য চলে যাব canva.com এ। তো এর জন্য বলছিলাম ক্যানভাটা আপনারা সাইডে ট্যাব হিসেবে রেখে দিবেন। তো আমি canva.com এ চলে আসছি, canva.com। এখান থেকে আমরা একটা লিঙ্কডইনের যে কভার ফটো আছে এটা মেক করব। এর জন্য আপনি এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়, সবার আগে আমরা এখান থেকে সাইন আপ করে নিব। আপনি সাইন আপে ক্লিক করবেন, দেন এখান থেকে ওদের সকল যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলা ক্লিক করে দিবেন। তো এর জন্য আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন, সকল টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে চলে আসবে, টিক মার্ক হয়ে যাবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে আপনার কিভাবে আপনি এখানে সাইন আপ করতে যাচ্ছেন, তো এর জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেইল এটা ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে ইমেইল যাবে, আপনি ওটা লিখে দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ধাপ চলে আসবে। তো এখান থেকে আমি আমার একটা নাম চুজ করে দিচ্ছি, কন্টিনিউ। এরপরে আমার যে জিমেইলটা আছে, জিমেইলে কিন্তু একটা কোড চলে গেছে। তো আমি কিন্তু এর জন্য একটা ট্যাব করে রাখছি প্রথম থেকেই। তো আমি ট্যাবে জাস্ট ক্লিক করলাম, এখানে দেখেন একটা কোড চলে আসছে। জাস্ট এটা আমি canva.com এ কিন্তু লেখাই আছে, এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এরপরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, তাহলে আমার অটোমেটিক এটা সাইন আপ হয়ে যাবে। জাস্ট কয়েকটা ক্লিকে কিন্তু আপনার ধাপে ধাপে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এখান থেকে দিতে পারেন আপনি মূলত কিভাবে কি জন্য এটা কাজ করতে চাচ্ছেন, স্টুডেন্ট হিসেবে দিতে পারেন। দেন এখান থেকে আপনি এটা স্কিপ করে দেন, আমাদের পরবর্তী ধাপের প্রয়োজন নাই, সব স্কিপ করে দেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যেহেতু এখানে একটা লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করব, এর জন্য শুধুমাত্র আমরা এখানে গিয়ে জাস্ট লিখে দিব হচ্ছে সার্চ বারে লিঙ্কডইন কভার, এই যেটা চলে আসছে, আমি এটার উপর জাস্ট ক্লিক করে দিলাম।
তাহলে আমার লিঙ্কডইনের কভার চলে আসবে। তো এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেটা চুজ করে নিতে পারি। তো এখানে দেখেন অনেকগুলা কভার আছে। আমার ধরেন এটা পছন্দ, বাট এটা কিন্তু পুরোটা আপনি নিতে পারবেন না, বিকজ আমার লিঙ্কডইন ক্যানভার কিন্তু পেইডটা নেওয়া নেই। যার জন্য আমরা এখান থেকে যেটা ফ্রি আছে সেটা ইউজ করব। চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা নিচে এগুলার ফ্রি আছে এটার উপরে, যেমন এই যে একটা চিহ্ন দেওয়া আছে পুরো লেখা, সো এটা পেইড। আর এটা হচ্ছে নন পেইড, এটা আমরা চুজ করব। দেন এখান থেকে আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন, কাস্টমাইজ দিস টেম্পল। পরবর্তীতে আমাদের সামনে এটা এডিটিং এর অপশন চলে আসবে। তো এই ক্যানভার কিন্তু অনেক অনেক কাজ আছে, এটা আমরা পেইড ভার্সন নিয়ে নিব সামনে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আমি শিখিয়ে দেবো। এখান থেকে কোর্স করে দিলাম, আমরা জানি এটা কিভাবে কাজ করে। এখানে জাস্ট আপনি আপনার নাম দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, বাট নামটা বড় হয়ে গেছে বিধায় এটা এটার ভিতরে বসতেছে না। জাস্ট আমি সাইড থেকে এটা টান দিয়ে বড় করে দিব, মাউসে লেফট ক্লিক করে, এটা দেখেন একদম সাইজ মতো বসে গেছে। তারপরে এখান থেকে আপনি জাস্ট আবার ডাবল ক্লিক করবেন এটার উপরে, তাহলে আমরা এটা এডিট করতে পারবো। তো এটা আমি মার্ক করে দিচ্ছি মাউসে লেফট ক্লিক করে, দেন আমি এটার নামটা পরিবর্তন করে দিচ্ছি, আই এম এ গ্রাফিক ডিজাইনার, এটা আমি জাস্ট অ্যাড করে দিলাম। দেন এখানে নিচেরটা যদি আপনি পরিবর্তন করতে চান, এটার উপরে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন ব্যাক স্পেস ক্লিক করলে সব ডিলিট হয়ে গেল। জাস্ট আপনি যদি চান এখানে লিখে দিতে পারেন কন্ট্যাক্ট আস। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা সেভ করে দেবো। এখানে শেয়ার যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলে পরবর্তী অপশনগুলো চলে আসবে। আপনি চাচ্ছেন যে কত সাইজ, এগুলো আমরা পরবর্তীতে শিখে নেবো। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেন, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনার যে ডাউনলোড দেখাচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা চলে যাই আবার লিঙ্কডইন কভার ফটোর অপশনে, এখান থেকে যে আপলোড অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিব। দেন এটা আমাদের যেহেতু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড বক্সে পেয়ে যাবেন এখানে যেটা আমাদের ডাউনলোড হয়েছে, এইটার উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। পরবর্তী নিচের দিকে গিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আমাদের কভার ফটোটা অটোমেটিক পিসে অ্যাড হয়ে যাবে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু সেটআপ করে ফেলছি, বাট আমাদের প্রোফাইলটাকে প্রফেশনালি এখনো সেটআপ করা বাকি আছে। তো সবার আগে এখানে দেখেন আমাদের লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আমাদের কাস্টম যে লিঙ্কটা এটা আমরা কাস্টম করে এডিট করে দেবো, একদম ছোট করে দিব। তো এর জন্য আপনি এখানে পাবলিক প্রোফাইল ইউআরএল দেখতে পারতেছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এখানে আসার পর এডিট ইউর কাস্টম ইউআরএল, এটার উপরে জাস্ট ক্লিক করবেন এই কলমটার উপর, তাহলে আমরা এটা এডিট করতে পারবো। দেন এখানে আপনার নামটা পুরোটা একদম মাউসে লেফট ক্লিক করে মার্ক করে দিবেন, ব্যাক ক্লিক করবেন, সব ডিলিট হয়ে যাবে। এরপর আমি ছোট্ট করে এখানে আমার নামগুলো লিখে দিই, যাতে ইউআরএলটা ছোট হয়ে যায়, আপনার দেখতে সুন্দর লাগে। এরকম আপনার সম্পূর্ণ নাম লেখার পরে আপনি একটা সুন্দর করে অক্ষর দিতে পারেন, দেন এখানে আপনি সেভ দিয়ে দিবেন। তো এটা যদি আপনার নামের সাথে কারো না মিল থাকে তাহলে এটা অটোমেটিক নিয়ে নিবে। দেখেন এখানে আমরা সুন্দর করে প্রোফাইলটা, এখনো অবশ্য লিঙ্কটা অ্যাড হয় না, কিছুক্ষণ পরে সেট আপ হবে, আমরা পরবর্তী দেখতে পারবো। বাট আমরা এই লিঙ্কটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, যেটা আমরা একটু আগে ছোট করে দিছি। দেন আমরা আবার আমাদের প্রোফাইলে চলে আসি, এটা কেটে দেই, ওগুলো আমাদের এখন ক্যানভা প্রয়োজন নাই, ক্যানভার অপশনগুলো কেটে দিই। দেন আপনার এখানে এটাও কেটে দিই, এটা আমার প্রয়োজন নাই। জাস্ট আমাদের লিঙ্কডইনের এই মেন অপশনটা এখানে আমরা চলে আসছি, এটা আমরা রিফ্রেশ করে নিই একবার। তো আমাদের এখানে উপরে যে লিঙ্কটা এটা কিছুক্ষণ পরে সেট আপ হবে। তো এখান থেকে আমরা যেটা করবো সবার আগে, এইখানে দেখতে পারতেছেন আপনার একটা কলমের মতো চিহ্ন আছে, এটা মূলত এখানে গ্রাফিক ডিজাইনার অ্যাট আপওয়ার্ক এটা লেখা আছে, বাট এটা আমরা এত সুন্দর করে একটা টাইটেল দিব, বিকজ টাইটেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার বায়ার অথবা ক্লায়েন্ট যখন আপনার দেখবে আপনার লেখাগুলো, আপনার অ্যাবাউট গুলো, বায়োগুলো, এগুলো যদি দারুণভাবে সেট আপ করে থাকে আপনাকে 100% হায়ার করবে। সো এর জন্য আমরা এই কলমে ক্লিক করে দিব, যেহেতু আমরা এখানে সুন্দর করে আমাদের নিজেদের সম্পর্কে একটা লেখা অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আপনার নিচের দিকে আসবেন, এখানে মূলত আমরা আমাদের লেখাটা হেডলাইন যেটা এটা অ্যাড করব। তো আমরা এর জন্য একটা ওয়েবসাইটের হেল্প নিব, chatgpt.com। এখানে যে দেখতে পারতেছেন chatgpt.com এআই এর একটা বেস্ট সাইট এটা, এখান থেকে আমরা অনেক অনেক হেল্প নিতে পারবো। তো সবার আগে আমরা সাইন আপ করে নিব। আপনাদের যদি সাইন আপ করা থাকে ভালো, না হলে সাইন আপ করে নেবেন, বিকজ এখানে সুবিধা নেওয়ার জন্য আমাদের অবশ্যই সাইন আপ করতে হবে। তো এখানে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আমার ইমেলটা বসিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। তো ওরা সবসময় বলে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড কিরকম হয়, এখানে আপনারা সাজেশন করতেছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার 12 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি এটা সেভ করে দিচ্ছি। আপনার যে জিমেইলটা দিয়েছেন, জিমেইলে একটা কোড যাবে, জিমেইলের কোডটা বসিয়ে দিবেন। আমি আমার এখানে ট্যাব নেওয়া আছে, আমি জিমেইলে গেলাম, এখানে দেখেন একটা কোড আসছে, আমি কোডটা জাস্ট কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে বসিয়ে দিলাম। উপরের ঘরে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন, দেন নিচেরটা আপনার বার্থডে,
প্রথমে হচ্ছে আপনার মাস, তারপরে আপনার ডে, তারপরে আপনার সাল দিয়ে দিবেন। দেন এখানে আপনি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সব মেনে নিতে রাজি আছেন, এখানে জাস্ট একটা টিক মার্ক দিবেন, নিচে চলে যাবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে চ্যাটজিপিটিতে যে কোনো হেল্প নিতে পারি। ওকে, লেটস গো। জাস্ট আপনি এখানে যে বক্স আছে জাস্ট লিখে দিবেন হচ্ছে লিঙ্কডইন হেডলাইন টেক্সট গ্রাফিক ডিজাইনার, ফর গ্রাফিক ডিজাইনার দিবেন, তাহলে আমাদের সুন্দর টেক্সট লিখে দিবে। তারপরে এখানে যে আরো চিহ্ন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনাকে দারুণ করে সুন্দর হেডলাইন তৈরি করে দিছে। তো এখান থেকে আপনার যেটা মন চায় সেটা আপনি কপি করে দিয়ে ওইখানে পেস্ট করে দিতে পারেন। আপনি অনেকগুলা দিবে, অনেক অনেক দিবে। সো জাস্ট আমার ধরেন এটা পছন্দ হয়েছে, আমি এটা কপি করে দিয়ে আপনার এখানে গিয়ে লিঙ্কডইনের যে আমরা সেট আপ করছিলাম এখানে গিয়ে হেডলাইনে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন কত সুন্দর একটা লেখা সেভ করে দিব, আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। দেন এখানে বলতেছে নেক্সট ভেরিফাই টু মেক ইউর স্ট্রঙ্গার ইমপ্রেশন। এটা আপনি যদি চান ভেরিফাই করতে পারেন, বাট এখন আমাদের প্রয়োজন নেই, আপনি এটা নো থ্যাঙ্কস করে দেন। একটু আগে যে আমরা হেডলাইন অ্যাড করছি এখানে দেখেন অ্যাড হয়ে গেছে, কি সুন্দর লেখা। এরপরে আপনি অ্যাড প্রোফাইল সেকশন এর উপর ক্লিক করবেন, এখান থেকে কোর যদি আপনার না থাকে অ্যারো চিহ্নতে ক্লিক করলে সকল অপশন চলে আসবে, অ্যাড অ্যাবাউটে ক্লিক করে দিবেন। তো এখানে আমরা সুন্দর একটা অ্যাবাউট দেবো আমাদের নিজের সম্পর্কে। তো আমরা আবার এখান থেকে চ্যাটজিপিটিতে চলে যাব, আস্ক এভরিথিং এ ক্লিক করে এখানে জাস্ট আপনি এই লেখাটা অ্যাড করে দিবেন। এখানে যে নেমটা আছে নেমের জায়গায় আপনার নামটা দিয়ে বাকি যা থাকবে পুরোপুরিটা লিখে এখানে যে আপনার অ্যারো চিহ্ন আছে ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে বড় করে একটা আপনার অ্যাবাউট তৈরি করে দিবে। তো এখান থেকে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, একবার পড়ে নেবেন যে কি লেখা আছে, তারপরে আপনি জাস্ট এটা কপি করে নেবেন, পুরোটা কপি করে নেবেন নিচ পর্যন্ত। পরবর্তীতে আমরা এখানে গিয়ে অ্যাবাউটে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি ক্লিক করে। দেখেন কত সুন্দর একটা লেখা কষ্ট ছাড়াই অ্যাড হয়ে গেছে। তারপরে সেভে ক্লিক করে দিব, আমাদের এটা সেভ হয়ে যাবে। আবার ক্লিক করবেন অ্যাড প্রোফাইল সেশন, এখান থেকে করে থেকে আপনার অ্যাড স্কিল। তো এখানে আসার পর আপনি আপনার যত স্কিল আছে সব অ্যাড করে দিতে পারেন ক্লিক করে এই বক্সে। জাস্ট আপনি লেখেন যদি লোগো ডিজাইন, তাহলে আপনার লোগো ডিজাইন চলে আসবে। এরপরে আপনি যদি চান আরো কিছু অ্যাড করার জন্য এখান থেকে সেভ দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। দেন অ্যাড মোর স্কিল, এটার উপর আবার ক্লিক করবেন, তাহলে আপনার অন্য আরো কিছু অ্যাড করতে পারবেন। আপনি চলে যাবেন চ্যাটজিপিটিতে, এখানে লিখে দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন অল স্কিল ফর লিঙ্কডইন, এটার উপরে অ্যারো চিহ্ন দিলে আপনার সামনে কিন্তু চলে আসবে সব অপশন। আমরা আবার চলে যাই এখানে আপনার যেটা জানা আছে আপনি জাস্ট ক্লিক করে দেন। ধরেন ক্লিপিং পাত, এটা আমরা জানি, এটার উপরে ক্লিক করে দিতে পারি, সাজেশন সেভে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। আবার অ্যাড মোর স্কিল, আমরা আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে। তো এখানে দেখেন আমাদের অনেক বড় কিছু অ্যাড করে দিছে। তো আপনি এখান থেকে যেটা যেটা মেলে আপনি জাস্ট কপি করে ওইখানে বসিয়ে দিলেই আপনার সামনে চলে আসবে। ধরেন বিজনেস কার্ড আপনি জানেন, তো বিজনেস কার্ডটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিই, তাহলে দেখেন বিজনেস কার্ডের অপশন চলে আসছে, সেভ করে দিলাম। দেন আবার চ্যাটজিপিটিতে চলে যাই, এখান থেকে ম্যাগাজিন, এটা আপনি জানেন, এটা জাস্ট কপি করে এখানে অ্যাড মোর স্কিলে গিয়ে পেস্ট করে দিবেন, তাহলে আপনার সামনে ম্যাগাজিন চলে আসবে, ম্যাগাজিন ডিজাইন। তো এরকম করে আপনার যতগুলো ডিজাইন আছে আপনি একটা একটা করে বসিয়ে দিবেন। তো আমি নো থ্যাঙ্কস করে দিলাম, আমরা আরো অন্য কিছু অ্যাড করব। নেক্সট, এখান থেকে বলতেছে আমরা যদি যেটা চাই পোস্ট করার জন্য পোস্ট করতে পারবো। তো যাই হোক আমরা এখন পোস্ট করব না, ক্লোজ করে দিলাম। অ্যাড প্রোফাইল সেশনে আবার যাব, এখান থেকে করে থেকে আপনার অ্যাড এডুকেশন, তো আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কোন এডুকেশন স্কুলে পড়ছেন বা ভার্সিটিতে সেটা অ্যাড করে দিবেন। তাহলে আপনি যদি ঢাকাতে পড়ে থাকেন তাহলে ঢাকা ভার্সিটি দিতে পারেন, ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা কলেজ বা আপনি যে কলেজে পড়েন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আপনার ব্যাচেলর যদি থাকে তাহলে আপনি ব্যাচেলর লিখে দিতে পারেন, ব্যাচেলর ডিগ্রি। দেন এখান থেকে আপনি স্টাডি করছেন কোন বিষয়ে, যদি সায়েন্স হয়ে থাকেন সায়েন্স দিবেন, যদি বিজনেস হয়ে থাকেন তাহলে বিজনেস দিবেন। দেন এখান থেকে আপনার স্টার্ট কবে আপনি পড়ালেখা করছেন সেটা অ্যাড করে দিবেন, কত সালে আপনি পড়ালেখা শেষ করছেন সেটা অ্যাড করে দিবেন। দেন এখান থেকে গ্রেড কত মার্ক পাইছেন সেটা দিয়ে দিবেন। তারপরে আপনি অন্য অন্য যেগুলো আছে এগুলো আপনি একটা একটা করে অ্যাড করে দিবেন, জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো এর জন্য আপনার কোনো সার্টিফিকেট দেখাতে হবে না, আপনি যতটুকু আপনি জানেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। দেন এখানে পোস্ট করতে বলতেছে, আমরা ক্লোজ দিয়ে দিলাম, আমরা পোস্ট করব না, আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সেট আপ হয়ে যাচ্ছে। দেখেন আমরা অ্যাবাউট সেট আপ করছি, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে নিচে। তারপরে আপনার ভার্সিটি অ্যাড করছেন সেটা অ্যাড হয়ে গেছে, আপনার এক্সপিরিয়েন্স কাজের সেটা অ্যাড করছি সেটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আবার চলে আসবেন অ্যাড প্রোফাইল সেশন, এখান থেকে আপনার নিচে যে রিকমেন্ডেড এটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, এখান থেকে অ্যাড ফিচার এখানে আমরা ক্লিক করে দিব। অ্যাড ফিচার আসার পর এখানে একটা প্লাস চিহ্ন দেখতেছি, নিচের দিকেও দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে প্লাস চিহ্নের উপর ক্লিক করলে আপনার কাছে অনেক অপশন আসবে, অ্যাড এ পোস্ট, এখান থেকে অ্যাড পোস্ট করতে পারবেন, অ্যান আর্টিকেল দিতে পারবেন, অ্যাড লিঙ্ক, অ্যাড মিডিয়া। যাই হোক আমরা এখান থেকে অ্যাড এর লিঙ্ক এটার কাজটা শিখি।
তো ধরেন আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, সেটার লিঙ্ক এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু বলতেছে আপনার লিঙ্ক অ্যান্ড আর্টিকেল, ফাইল অর ভিডিও, মানে যেটা মূলত আপনার প্রফেশনাল ভাবে আপনি কোথাও কাজ করেন, আপনার পোর্টফোলিও আছে, এরকম টাইপ কিছু আপনি এখানে অ্যাড করে দিবেন, যাতে আপনার যে ক্লায়েন্ট বা বায়ার সহজে আপনার পোর্টফোলিও দেখতে পারে। এখান থেকে যে আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, এই লিঙ্কটা জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের এটা অ্যাড করতে পারবো। অ্যাডে ক্লিক করে দিব, বাকি অপশনগুলো চলে আসবে। তো দেখেন এখানে আমার নাম সহ, তারপরে আপনার ডিসক্রিপশন, তো ধরেন আপনি কি রিলেটেড কাজ করেন সকল ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন। আর এখানে মূলত আপনার যে ওয়েবসাইট অথবা আপনার যে পোর্টফোলিও লিঙ্ক অথবা আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে দিবেন। এখানে টাইটেল দিয়ে দিবেন, টাইটেল অটোমেটিক চলে আসছে। দেন এখানে ডিসক্রিপশন, যে আপনি কি রিলেটেড কাজ করেন সুন্দর করে একটা ডিসক্রিপশন দিয়ে সেভে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আবার আমরা ব্যাক করে প্রোফাইলে চলে আসছি, এটা কিন্তু সেভ অ্যাজ ওয়াজ সাকসেসফুল, এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার অ্যাড প্রোফাইল সেশনে ক্লিক করব। দেন এখান থেকে রিকমেন্ড, তো এখান থেকে দেখতে পারতেছি অনেক কিছু আছে। আপনার অ্যাডের লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, যদি ধরেন আপনার এই পর্যন্ত আপনি কোথাও কোর্স করছেন অথবা আপনার কোনো স্পেশাল স্কিল আছে যেটার আপনি সার্টিফিকেট পাইছেন, ঠিক আছে, তো সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেটা আপনি যে কোনো স্কিল হতে পারে, জাস্ট আপনার সার্টিফিকেট আছে অথবা আপনার লাইসেন্স আছে, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন সম্পূর্ণ ডিটেলস সহ, আপনার ডেট, তারপরে আপনার এক্সপিরিয়েশন ডেট যেটা, তারপরে আপনার যদি আইডি থাকে সেটা অ্যাড করে দিবেন সুন্দর করে। তাহলে আপনার যে ক্লায়েন্ট বা বায়ার আপনার অ্যাকাউন্ট দেখবে, সে সহজে বুঝতে পারবে যে আপনি আসলে একজন প্রফেশনাল ডিজাইনার। দেন আপনি এটা সেভ করে দিবেন। তো আবার আপনি অ্যাড প্রোফাইল সেশনে যাবেন, এখান থেকে রিকমেন্ড, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনার যেগুলো থাকবে জাস্ট ক্লিক করে করে দিয়ে দিবেন। আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি লং করতে চাচ্ছি না। দেন এখান থেকে আপনার নিচে যে আপনার অ্যাডিশনাল অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আপনার যতগুলা অ্যাড থাকবে সেগুলো অ্যাড করে দিতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন, ধরেন আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারি, তো আমি কোরিয়ান দিলাম, এখান থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিলাম। আপনি মূলত কতটুকু পারেন, প্রফেশনাল, ফুল প্রফেশনাল, ঠিক আছে, যতটুকু আপনি পারেন সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেন সেভ দিবেন। দেন আবার অ্যাড ক্লিক করে আপনার অ্যাড প্রোফাইল সেশন, এখান থেকে গিয়ে রিকমেন্ড, এখান থেকে আপনার অ্যাডিশনাল যাবেন, অ্যাডিশনাল আবার চলে যাবেন অ্যাড প্রোফাইল সেশন, এখান থেকে নিচে চলে যাবেন অ্যাডিশনাল, এখান থেকে আপনার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি যেসব ল্যাঙ্গুয়েজ জানেন সবকিছু একটা একটা করে অ্যাড করে দিবেন। তাহলে আপনার ল্যাঙ্গুয়েজের এটাও কিন্তু বেড়ে গেল, মানে আপনি যে সকল ভাষা পারেন এই সব রিলেটেড আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। অ্যাড সেশনে আবার যাবেন, এখান থেকে অ্যাডিশনাল, এখান থেকে আপনার অন্য অন্য অনেক অপশন আছে, আপনার অ্যাড এ কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করে দিবেন, এখানে ফোন টাইপ দিতে পারেন, তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে পারেন, সুন্দর করে আর কি সবকিছু অ্যাড করে দিবেন। ওয়েবসাইটে গিয়ে প্লাসে গিয়ে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করে দিবেন। তো এরকম আর কি সবকিছু আপনি প্রোফাইলটা সেট আপ করে নিলে আপনার 100% প্রোফাইলটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা রিফ্রেশ দিয়ে দেখি, এখানে দেখেন আমরা যত ডিটেলস অ্যাড করছি সব ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা আপনার এই যে আমরা দি স্কিলে দেখেন যে স্কিলগুলো আমরা দিছিলাম সেই স্কিলগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা প্লাসে গিয়ে আবার নতুন করে যদি স্কিল থাকে সেই স্কিলগুলো অ্যাড করতে পারেন। তারপরে ল্যাঙ্গুয়েজ সবকিছু আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা মূলত শিখবো হচ্ছে পোস্ট কিভাবে করে। তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে লিঙ্কডইন এটার উপর ক্লিক করলাম, দেন এখান থেকে আমি জাস্ট একটা পোস্ট করে দিব, স্টার্টের পোস্ট, এটার উপর ক্লিক করে দিবেন। দেন আমরা যদি কোনো পোস্টের আইডিয়া না থাকে তো আমরা হেল্প নিব, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে, এখানে গিয়ে জাস্ট লিখবো হচ্ছে এই লেখাটা, এখানে আমরা লিখে দেবো ক্রিয়েট এ পোস্ট গ্রাফিক ডিজাইন টাইপ ফর লিঙ্কডইন, এটা লিখে দিলাম, আমাকে চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে একটা পোস্ট আমার সামনে এনে দিবে। তো দেখেন এখানে আমাকে কিন্তু সুন্দর একটা পোস্ট লিখে দিছে, তো আমরা এটা জাস্ট কপি করে দিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। কপি করে নিলাম এটা, দেন আমরা চলে গেলাম পোস্টে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। মূলত আপনি পোস্টটা করবেন, আপনি যে ডিজাইনগুলো জানেন, আপনার ডিজাইন রিলেটেড পোস্টগুলো এখানে আপনি করতে পারেন সুন্দর করে। আপনার যেখানে অ্যাড করা দরকার, আমরা জাস্ট চ্যাট জিপিটি হেল্প নিছি, যেটা অ্যাড করা দরকার অ্যাড করা, যেটা আপনার ডিলিট করে দিবেন, তাহলে এটা পারফেক্টলি সুন্দর একটা পোস্ট হয়ে যাবে। এখানে আমরা একটা পিকচার অ্যাড করে দিই, আমাদের ডেস্কটপে একটা পিকচার রাখা আছে, ধরেন আমরা একটা পিকচার এটা আমরা অ্যাড করে দিলাম, দেন নেক্সটে তারপরে আপনার নিচে গিয়ে পোস্ট করে দিলাম, তাহলে আমাদের একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড পোস্ট হয়ে গেল। এটা কিন্তু আমাদের পোস্ট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ভেরিফাই নাও, এটা মূলত আপনার
অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে, আমাদের ভেরিফাই দরকার নেই। তো এখন আমরা মূলত কিভাবে লিঙ্কডইনে কাজ পায়, কাজ খোঁজে সেটা শিখবো। এখান থেকে সার্চ দিবেন, ধরেন আপনি যেসব রিলেটেড কাজ জানেন, গ্রাফিক ডিজাইন আপনি কাজ জানেন, তাহলে আমি লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা লিখে জাস্ট আমি সার্চ করলাম। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলো থেকে আপনি যদি চান এগুলা ফলো দিয়ে রাখবেন, ফলো রাখতে পারেন, তাহলে এইসব রিলেটেড কাজগুলো যদি আপনার কখনো আসে, কেউ পোস্ট করে, সেগুলো আপনার সামনে চলে আসবে। এইসব বড় বড় গ্রুপে আপনি অ্যাড থাকতে পারেন জয়েনে গিয়ে। তারপরে এরকম আপনি সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, জব পোস্ট, আপনার অনেকগুলো অপশন আছে। আপনি জাস্ট জবে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে আপনি যে এরিয়াতে আছেন, যদি বাংলাদেশ থাকেন বাংলাদেশ এরিয়াতে যে জব আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। আবার আপনি যদি আমেরিকা থাকেন তাহলে আমেরিকা, আমি কোরিয়াতে আছি, আমার কোরিয়ার অ্যাড্রেস দেওয়া, যার জন্য সিউল কোরিয়া, এটা 2 উইক আগে একটা মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইনার একটা পোস্ট করছিল, 43 জন আপনার অ্যাপ্লাই করছে। এখানে ক্লিক করে আমি অ্যাপ্লাই করতে পারবো। তারপর দেখেন স্টাফ ব্র্যান্ড ডিজাইনার, এটার উপর ক্লিক করি, এটা আপনার 2 উইক আগে করছিল, 100 জন আপনার এটা অ্যাপ্লাই করছে। তো এরকম আর কি আপনার রিলেটেড আপনি যে কাজ চান, ঠিক আছে, সেই কাজ এখান থেকে আপনি জাস্ট পোস্ট করে করতে পারবেন। এখানে সেট অ্যালার্ট দেন, তাহলে আপনার সামনে কিন্তু পোস্ট করলে আপনার সামনে নোটিফিকেশন চলে যাবে। দেখেন এখানে গ্রাফিক ডিজাইনার, অ্যানালিস্ট, কমার্শিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক, তারপরে আপনার গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং। তো এইসব রিলেটেড আপনার দেখবেন যেসব পোস্ট রিসেন্টলি হয়ে থাকে ওইসব পোস্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা 4 দিয়ে আগে করছে, আপনি জাস্ট এখানে ইজি অ্যাপ্লাইটার উপর ক্লিক করবেন। তো আমি যখন অ্যাপ্লাইতে ক্লিক করছি আমার সামনে এরকম আমার অ্যাড্রেস চলে আসছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাইছে, আমি আমার কোরিয়ান ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে গিয়ে আপনার চাচ্ছে হলো একটা রিজিউম, মানে আপনার বায়োডাটা, আপনার নিজের পার্সোনাল যে বায়োডাটা আছে এখানে আপলোড করে দিবেন। সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে রাখবেন। ধরেন এটা আমার বায়োডাটা, আমি জাস্ট আপনার দেখার জন্য এটা আমি একটা স্যাম্পল আপলোড করতেছি। দেন এখানে আমি নেক্সটে যাব। দেন এখানে বলতেছে অ্যাডিশনাল কোশ্চেন, হাউ মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ মার্কেটিং ডিজাইন, আপনি কত বছর আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি দিতে পারেন 7 বছর, আপনি যত বছর এক্সপিরিয়েন্স আছে সেটা দিতে পারেন। আর ইউ কমফর্টেবল কমিউনিকেটিং দিস জব, ইয়েস। এখানে বলছে হোয়াটস ইউর লেভেল প্রফেন্সি ইন কোরিয়া, এখানে আপনি দিতে পারেন হচ্ছে, আপনি যদি ভালো পান তাহলে ভালো দিবেন, প্রফেশনাল, আর যদি কনভার্সেশনাল থাকে কনভার্সেশনাল দিবেন। তো এখান থেকে আপনি রিভিউতে ক্লিক করলে মূলত আপনি চেক করে দেখতে পারবেন এখানে আপনার কতটুকু হয়েছে। তারপরে আপনি জাস্ট এখানে সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা আপনার আশেপাশের এরিয়াতে অ্যাপ্লাই গুলা করতে পারেন। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এখানে সব ইনফরমেশন গুলা দিলাম। তো যাই হোক, আপনারা এইভাবে আর কি ক্লায়েন্টকে প্রপোজাল করতে পারেন। তো যাই হোক, আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না, নেক্সটে আরো ইনফরমেশন মূলক আপনাদের সামনে অনেক কিছু নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।